যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে বাংলাদেশের তৈরি পোশাক মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেতে পারে। একই সঙ্গে বাংলাদেশের উপর আরোপিত পাল্টা শুল্ক হার বিদ্যমান 20% থেকেও কমানোর সিদ্ধান্ত আসতে পারে। প্রাথমিকভাবে জানা যায়, এসব বিষয় অন্তর্ভুক্ত করে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে। আগামী 9 ফেব্রুয়ারি ওয়াশিংটনে এ চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত আগস্টে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর পাল্টা শুল্কের হার কমিয়ে 20% কার্যকর করলেও দেশটির সঙ্গে কোনো চুক্তি হয়নি। পরে এই শুল্ক হার আরও কমানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলার উৎপাদিত পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা আদায়ে আলোচনা অব্যাহত রাখে ঢাকা, যা চূড়ান্ত হয়ে চুক্তিতে পরিণত হতে যাচ্ছে। তবে বাংলাদেশের রেসিপ্রোকাল শুল্ক হার বিদ্যমান 20% থেকে কত কমতে পারে তা এখনই পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। নতুন শুল্ক হার প্রায় 15% নামিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ। বিশ্বের শীর্ষ পরিবেশ বান্ধব কারখানা হিসেবে স্বীকৃতই অর্জন করেছে বাংলাদেশের হ্যামস গার্মেন্টস লিমিটেড। কারখানাটি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড প্লাটিনাম সনদে 110-এর মধ্যে 108 স্কোর পেয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই সাফল্য সারা বিশ্বের কাছে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের মর্যাদা ও সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। একই সঙ্গে বাংলাদেশের পোশাক খাতের জন্য একটি গ্লোবাল বেঞ্চমার্ক তৈরি করেছে। বাংলাদেশে এখন লিড সার্টিফাইড কারখানার সংখ্যা 273টি, যার মধ্যে 115টি প্লাটিনাম ক্যাটাগরির, গোল্ড ক্যাটাগরিতে আছে 139টি কারখানা। পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে টানা 9 মাস পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার শেষ হয়েছে চলতি মৌসুমের পর্যটন কার্যক্রম। আজ থেকে দ্বীপে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচল করবে না। সাধারণত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পর্যটনের অনুমতি থাকলেও পরিবেশগত ঝুঁকি বিবেচনায় এবছর সময়সীমা কমিয়ে 31 জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই 9 মাস সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে রিকভারি পিরিয়ড হিসেবে কাজ করবে। পর্যটক না থাকলে প্রবাল সামুদ্রিক কাসিম, রাজকাকড়া ও বিরল পাখির প্রাকৃতিক আবাস পুনরুদ্ধারের সুযোগ পাবে সেন্ট মার্টিন। দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ওঠানামা চলছে। শনিবার সকালে দাম কমলেও রাতে আবার তা বাড়ানো হয়েছে। গতরাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়। এ দফায় ভরিতে স্বর্ণের দাম বেড়েছে 4082 টাকা। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে 2,59,699 টাকা। নতুন এই দাম আজ থেকে কার্যকর হবে। এর আগে একই দিন সকালে ভরিতে সর্বোচ্চ 15,746 টাকা দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস। সে অনুযায়ী সারাদিন ভালো মানের এক ভরি স্বর্ণ বিক্রি হয়েছে 2,55,617 টাকায়। এর আগের দিন শুক্রবারও ভরিতে 14,638 টাকা কমেছিল স্বর্ণের দাম। তবে বৃহস্পতিবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় 2,86,000 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে শেষ হলো 4 দিনব্যাপী 18তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। প্লাস্টিক প্রিন্টিং ও প্যাকেজিং শিল্পের সর্বশেষ প্রযুক্তি উদ্ভাবন ও আন্তর্জাতিক সক্ষমতা তুলে ধরার মাধ্যমে সফলভাবে শেষ হয় এই আন্তর্জাতিক মেলা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জসিমউদ্দিন ও লুনা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ASM কামাল উদ্দিন। সমাপনীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ। দেশের উদীয়মান শিক্ষার্থী উদ্যোক্তাদের স্বীকৃতির মাধ্যমে গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ড এবছর চূড়ান্ত পর্বে 6 সেরা উদ্যোক্তার মধ্যে প্রকৃতি নির্ভর গবেষণায় উদ্ভাবনের জন্য এই স্বীকৃতি পেয়েছেন রিজওয়ানুল ইসলাম শুভ। বিশ্বমঞ্চে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা ও সুযোগ দিয়ে শিক্ষার্থী উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে এন্টারপ্রেনিউর অর্গানাইজেশন EU বাংলাদেশ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। কৃষি, শিল্প, প্রযুক্তি সহ উদ্ভাবনের বহুমুখী আঙিনায় নিজেদের কৃতিত্ব, দক্ষতা ও সৃজনশীলতা উপস্থাপনের অনন্য মাধ্যম গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ড।
The raw material from the রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশের আয়োজনে বিশ্ববাজারে প্রতিযোগিতার যোগ্য এমন সব প্রকল্প উপস্থাপন করেন নির্বাচিত সেরা শিক্ষার্থী উদ্যোক্তারা। লবণাক্ত অঞ্চলের কৃষি বহুমুখীকরণ, সোনালী আঁশ পাটের পলিথিন কিংবা পানি বিশুদ্ধকরণের আধুনিক উপায় সহ এ আসরে তুলে ধরেন প্রযুক্তি নির্ভর যোগাযোগ ব্যবস্থার নানা উপায়। A/B test it in our own lab, Gulshan Nodda, and then we assemble all the products including our own made RoboLife PCB. This is our solution where our main weapon against salinity is halophytes, a locally based plant that can uptake salt from ground and water. বাংলাদেশ শিক্ষার্থী উদ্যোক্তাদের সব উদ্ভাবন বিশ্বের কাছে তুলে ধরার সুযোগ দিচ্ছে। এত এন্টারপ্রাইজিং আইডিয়াস রয়েছে যে এগুলোকে গ্লোবালি প্রেজেন্ট করতে পারাটা যে একটা প্ল্যাটফর্ম প্রয়োজন, এই প্ল্যাটফর্মটা আমরা দেওয়ার চেষ্টা করছি। সিড মানি বাংলাদেশের থেকেও আসা প্রয়োজন, বিদেশ থেকেও আসা প্রয়োজন, এবং এটাকে ইন্টারন্যাশনালি নিয়ে যেতে হলে সেই ইন্টারন্যাশনাল রেকগনিশনটাও প্রয়োজন। আমাদের যে এক্সপিরিয়েন্স 20 বছরের ব্যবসা করতে বাংলাদেশে, যেটা হোক বা গ্লোবালি হোক, আমার মনে হয় আমাদের এক্সপিরিয়েন্সটা যদি আমরা তাদেরকে বলে কাজে লাগাতে পারি, এটাও তাদের জন্য একটা বড় একটা স্টেপ হবে টুয়ার্ডস বিকামিং বেটার অন্টারপ্রেনিয়র্স, এবং তারা স্কেল করবে কেমনে, তারা প্রফিটেবল হবে কেমনে। তো এটাই তাদের জন্য একটা আই থিঙ্ক একটা বড় একটা পাওয়া। জাতীয় চ্যাম্পিয়নকে নিয়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক চূড়ান্ত পর্বে লড়বে বাংলাদেশ, যেখানে মিলবে $1 লাখ সহ বিশ্ব উদ্যোক্তার স্বীকৃতি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শকবার নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর দেশের ওষুধ শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ফার্মাসিস্ট ও উপব্যবস্থাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর সাদেক এর সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।